গুড মর্নিং বন্ধুরা। আজ 15ই জুলাই 2026। সুন্দরবনে আজকে আমার দ্বিতীয় দিন। তোমরা সবাই জানো আমি আমার রুমে ঘুমোচ্ছিলাম, উঠেছিলাম ফ্রেশ হবো বলে, কিন্তু তার মাঝখানে দেখি দাদারা এসে বেড দিয়ে গেল। ওদেরকে দেখায়, আমি 2 পিস বিস্কুট দিয়েছে আর তার সঙ্গে গরম গরম চা। বন্ধুরা টোটালি রেডি, বোট নাকি চলে এসেছে ঘাটে। দাদারা এইমাত্র এসেছিলো ডাকতে। চলো যাওয়া যাক, আজকে দ্বিতীয় দিনের জার্নি কেমন হয় দেখায়। বন্ধুরা ফাইনালি রেডি, চলো ঘাটের দিকে যাওয়া যাক আস্তে আস্তে। অলমোস্ট সবাই পেরিয়ে পড়েছে, বোট নাকি ঘাটে চলে এসেছে। চলো দেখা যাক, তোমাদেরকে দেখাই। কালকে যেখানে বোট আমাদেরকে দাঁড় করিয়েছিল, নামিয়েছিল, সেখানেই বোট আজকে এসেছে। অবশ্য সেখান থেকে পিক আপ পয়েন্ট আছে। চলো দেখা যাক দ্বিতীয় দিনের জার্নি কেমন হয়। সকাল সকাল তো বেরিয়ে পড়লাম সবাই মিলে। গুড মর্নিং দাদু ঠাম্মা। কাদের সবাই দেখিয়েছিলাম এই দোকানটা আমি রাতের বেলায়, কতটা বুঝতে পেরেছিলে তোমরা জানি না। এই ঠাম্মা ছিল, এই দাদু ছিল, বসে অনেকক্ষণ কথা বলেছিলাম। বন্ধুরা এখানে সকালের ভিউটা কিন্তু দারুণ লাগছে, তোমাদেরকে দেখাই আমি একবার, তোমরা জাস্ট দেখো। ওই যে নদীর ওই পাশে তোমরা দেখতে পাবে, কতটা দেখতে পাচ্ছ জানি না। ওই পাশটা কিন্তু পুরোটা জঙ্গল, ওই পাশটা পুরোটা জঙ্গল, ঠিক আছে। তার মাঝখানে নদী, এপাশে জনবসতি অল্প পরিমাণ, বেশি জনবসতি নেই। যদি আমি তোমাদেরকে এই পাশটা দেখাই, দেখতে হবে ওই 2-1টা করে বাড়ি আছে, খুব একটা জনবসতি এখানে নেই। এখানকার যারা জনবসতি থাকে তারা মাছ ধরে, মানে এটাই ওদের জীবিকা বলতে বলতে গেলেই চলে। এই নৌকা দিয়ে এরা কাজ চালায়। আর যেমন কি আমি তোমাদেরকে কালকেই জানিয়ে রেখেছিলাম যে গোসাবা ছিল সুন্দরবনের লাস্ট জনবসতি এলাকা, ঠিক আছে। কারণ তারপরে জনবসতি তো পাবে, কিন্তু অতটা পরিমাণ তোমরা কেউ জনবসতি পাবে না এখানে, ঠিক আছে। তো ওটাই ছিল গোসাবা, তাই এখানে তার নিদর্শন তোমরা দেখতে পাচ্ছ, খুব একটা জনবসতি এখানে নেই। যাই হোক, ভাবছিলাম বোট সেই ঘাটে আসেনি, বোট তার পরবর্তী ঘাটে এসেছে। যেমন আমরা কালকে নেমেছিলাম ওইখানে, ওই ঘাটটায় কালকে নেমেছিলাম, ওইখানে যারা বসে আছে ওই ঘাটটায়, কিন্তু আজকে বোট এসে দাঁড়িয়েছে তার ঠিক এইখানেই, রাস্তা করা আছে এইভাবে পারে, তার বোট এসে দাঁড়িয়েছে কিন্তু এই ঘাটটায়, ঠিক আছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। ওই যে দূরে দেখো বোটটা দাঁড়িয়ে আছে, সবাই এক এক করে যাচ্ছে, আমিও যাচ্ছি। এই রাস্তা দেখতে পাচ্ছ, বোট আমাদের এসে গেছে এমবি বৃহস্পতি। গুড মর্নিং দাদা। গুড মর্নিং। বোটে উঠে গেছি, এখন বোটের সামনে থেকে তোমাদেরকে আবার দেখ, চারিদিকে জল আর জঙ্গল, এর বেশি কিচ্ছু পাবে না এখানে। আর এটা করার জন্যই এত এত মানুষ না জানি কত 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 দূর থেকে এখানে আসে করার জন্য, শুধুমাত্র এই জিনিসগুলো দেখার জন্য। গুড মর্নিং দাদা, পাইলট দাদা। মর্নিং মর্নিং মর্নিং। ঠিক আছে, যিনি দেখো আমরা যখন কোনো যানবাহনের দ্বারা কোনো আনন্দ করি, মেন মূলত জিনিস কিন্তু এই দাদারাই হয়, যারা আমাদেরকে সুরক্ষিতভাবে সব নিয়ে যায় আবার পৌঁছে দেয়। দাদা কিছু বলো আজকে। হ্যাঁ, আজকে সকালে আমরা মর্নিংয়ে বেরোবো, যে জঙ্গল প্রোগ্রাম আছে। আচ্ছা, তা ফার্স্ট শুরু করবো ভাবছি দোবাকের দিক থেকে। দোবাকি। একটা ওয়াচ টাওয়ার আছে, ক্যাম্প আছে। তা দেখছি এখন নদীতে হালকা রোলিং বা ঢেউ হচ্ছে, বাতাস আছে। আচ্ছা। দেখছি কত সাবধানে কীভাবে ভালোভাবে ঘোরানো যায় সবাইকে। বিকেল 4টা পর্যন্ত আমরা জঙ্গলে থাকবো। আচ্ছা দাদা, আজকে আমরা কোন কোন জায়গায় যাচ্ছি? আচ্ছা, আমরা যাচ্ছি দোবাকি, পঞ্চমুখ নিয়ে যাচ্ছি দোবাকি। দোবাকি হয়ে যাচ্ছে আমরা পিরখালি, মনোবিভারা নিয়ে পেরিয়ে আসছি আমরা বিকেল 3টে বা 3:30 নাগাদ সুদর্ণখালি। আচ্ছা, সুদর্ণখালি ওয়াস্টার ক্যাম্প, ওখান থেকে আবার ব্যাকে করে ফিরবো আমরা রিসর্ট বালি আইল্যান্ড। থ্যাংক ইউ দাদা, সঙ্গে আছি, সাথে থাকবো অবশ্যই। সবাই। শুনলে তাহলে আজকে আমরা কোন কোন জায়গায় যাচ্ছি, কোন কোন জায়গায় করছি। কিন্তু ওই যে একটা কথা তো আমাকে বলতেই হয়, যে আমরা যত এনজয় করি না কেন, যত যাই করি না কেন, যানবাহনের দ্বারা যদি আমরা কিছু করি, তার মূলত জিনিস কিন্তু পাইলট দাদারাই থাকে, যারা সুরক্ষিতভাবে নিয়ে যায়, সুরক্ষিতভাবে আসে। আর একটা কথা যেটা দাদারা বললো, যে সত্যি তোমরা দেখতে পাবে আজকে কিন্তু জলের ঢেউয়ের পরিমাণটা একটু বেশি। তো দেখা যাক কত কত জায়গা থেকে ঘুরতে পারি, কী কী দেখতে পারি, তোমাদেরকেও দেখাবো, সঙ্গে আছি। এখানে সিঁড়ি করা আছে, যেমনটা কালকে আমি দেখিয়েছিলাম তোমাদেরকে।
এই একই, কালকে তোমাদেরকে দেখিয়েছিলাম। এখানেই রান্না হচ্ছে। গুড মর্নিং সবাইকে। গুড মর্নিং। সকালের মেনু কি হচ্ছে একটু যদি বলে দাও। লুচি ছোলা ডাল। এই দাদাকে তোমরা কালকে সবাই দেখেছো, আমি দেখিয়েছিলাম, খুব ভালো হেল্পফুল সাপোর্টিভ দাদা। আর এনাদের দুজনকেও কালকে আমি দেখিয়েছিলাম। এখন সকালে ব্রেকফাস্ট রেডি হচ্ছে, লুচি আর ছোলার ডাল নাকি। বন্ধুরা বোর এখনো শুরু হয়নি, আমাদের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। চলো দাদা, দ্বিতীয় দিনের খাবার কেমন লাগলো একটু বলে দাও। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, প্রত্যেকটা খাবারই ভালো। চলো সবাই তো বলছে খাবার ভালো হয়েছে, দেখি কি খাবার দিয়েছে ব্রেকফাস্ট। তোমাদের কেমন লাগছে খাবার একটু বলে দাও সবাইকে। ভালো। তোমার কেমন লেগেছে? অনেক দারুণ। তোমার কেমন লেগেছে? সরি মোস্ট ভালোই লেগেছে। চলো আমি শুরু করে দেখি কেমন হয়েছে। ব্রেকফাস্ট করে রেডি, আর বোট আমাদের ছেড়ে দিয়েছে, আমাদেরকে দেখাই। ওটা আমাদের এখন ছেড়ে দিয়েছে, এরপর আমরা যাবো এনজয় করতে করতেই। এইভাবেই এখন চলবে বিকাল অবধি, সন্ধ্যে যাই হোক, জানি না কতক্ষণ কি লাগবে। বোট কিন্তু ছেড়ে দিয়েছে টোটালি। আমাদের কালকে বোটে টোটাল যতজন লোক ছিল তার মধ্যে কিছুজন ছিলাম একটা রিসোর্টে, আর কিছুজন ছিল আর একটা রিসোর্টে। তো আমরা ছিল, আর এখানে যারা এখন উঠছে এরা ছিল আলাদা রিসোর্টে। তো এদেরকে তুলে নেওয়া হবে, যে একবারে বেরিয়ে যাওয়া হবে এখান থেকে, ঠিক আছে। যেমন কেউ কোনো প্লাস্টিক বোতল ইউজ করতে পারবেন না, আর কোনো গাছের পাতা ছিঁড়তে পারবেন না, কারণ কিছু গাছের পাতা আছে এতই বিষাক্ত যে এক ফোঁটা আঠা যদি চোখ পড়ে চোখটা একদমই নষ্ট হয়ে যায়, ওষুধেই ভালো হবে না। আর কোনো প্রাণীকে দেখবেন ডিস্টার্ব করবেন না। অনেক আগে আমরা যখন বাকি ওয়াচ টাওয়ারে যাই, অনেক হরিণ চলে আসে খাবার জন্য, ওরা কাছেই চলে আসে, অনেকে গালে হাতে কিংবা খেতে দেয় কিছু ফল বিস্কিট, ওগুলো ওরা খেতে অভ্যস্ত নয়, ওই জন্য আপনারা কোনো খাবার খেতে দেবেন না। আবার কোনো ওয়াচ টাওয়ারে গেলে মানে আমরা বাঁদর দেখতে পাই, সেগুলো ওদের খেতে দিলে আরও কাছে চলে আসে, ওই জন্য আপনারা কোনো কিছু খেতে দেন। আমাদের সুন্দরবনের টোটাল আইল্যান্ড হলো 102টি আইল্যান্ড, 102টি দ্বীপের মধ্যে 54টা দ্বীপের মধ্যে মানুষেরা বসবাস করে। ওই সাইডটা পুরো ভিলেজ এরিয়া, আর এই সাইডটা পুরো ফরেস্ট এরিয়া। এদিকে সব বন্য প্রাণীরা বিচরণ করে। বন্ধুরা তোমরা যখন দেখতে পেলে দিচ্ছেন উনি আমাদের ট্যুর গাইড, দুদিন এখন আমাদের সঙ্গেই থাকবে। আর উনি কিছু নির্দেশিকা দিয়েছেন যেগুলো তোমরা সবাই শুনতে বলে সঙ্গে এখানেও শুনিয়েছে, যেমন কি কোনো ধরনের প্লাস্টিক বা বর্জ্য পদার্থ নদীর জলে ফেলা এখানে চলবে, সম্পূর্ণ নিষেধ আছে। তার জন্য ডাস্টবিন করা আছে, নির্দিষ্ট ডাস্টবিন করা আছে, ডাস্টবিনে ফেলে দেবে। প্লাস এখানে সুন্দরবনে কোনো গাছে কোনো পাতা ছেঁড়া যাবে না, ঠিক আছে। অনেক পাতা আছে বিষাক্ত, অনেক পাতা আছে যেগুলো দিয়ে মেডিসিন তৈরি হয়, ঠিক আছে, সেগুলো আছে। তারপরে তোমার আমাদের এই সুন্দরবনটা
টোটাল 10,000 বর্গ কিলোমিটার জুড়ে অবস্থিত, এটা আমরা সবাই জানি। এখানে টোটাল 110টা দ্বীপ আছে, যার মধ্যে 54টা দ্বীপে জনবসতি বসবাস করে, বাকিটা পুরোটা ফরেস্ট এরিয়ার মধ্যে পড়ে। একটা বিষয় আমি তোমাদেরকে বলে দিই, এই 10,000 বর্গ কিলোমিটার সুন্দরবনের মধ্যে 64% কিন্তু বাংলাদেশের আন্ডার, আর 34% আমাদের ভারতের পশ্চিমবঙ্গের মধ্যেই পড়ে। তাই আমরা এই 54%-এর মধ্যে কিছু জায়গা আছে 3 থেকে 4% আমরা ঘুরতে পারি, এর বেশি আমাদের ঘোরার কিন্তু কোনো নির্দিষ্ট জায়গা নেই। তো কিছু গাইডলাইন আছে, সেগুলো এখানে তোমরা যখন আসবে তোমাদের সঙ্গে একটা করে গাইডলাইন দিয়ে দেওয়া হবে, সে তারা সম্পূর্ণ বুঝিয়ে দেবে। আর যেগুলো বলেছে তোমাদেরকে আমি শুনিয়েছি, সেগুলো তোমরা সবাই শুনেছো, তো সেগুলো মেনটেন্স করেই তোমাদেরকে চলতে হবে এখানে। চলো আগে দেখা যাক। আর একটু কিছু আগে তোমাদেরকে আমি যেটা দেখালাম, যখন চৌড়া নদীর মাঝখানে পাশ দিয়ে ছোটো ছোটো খাড়ি হয়ে গেছে, ঠিক আছে, যেমন এখানে এখন একটা দেখো, আর সেই এই খাড়ির কাছে না নেট দিয়ে ঘেরা আছে, তোমরা দেখতে হবে। কতটা বুঝতে পারছো আমি জানি না, নেট দিয়ে ঘেরা আছে। এই কিছু কিছু জায়গা এরকম নেট দিয়ে ঘেরা, এটাই কারণ ওই পাশে যারা থাকে, ওই পাশে যাওয়া আমাদের পারমিশন নেই। ওই পাশে অনেক ধরনের জীবজন্তু থাকে, এমনকি বাঘেদেরও ডেরা থাকে, তো ওরা যখন তখন এসে হামলা করতে পারে। তো ওই পাশে যাওয়া আমাদের কোনো নির্দিষ্ট পারমিশন নেই, এর জন্য এগুলো সব জাল দিয়ে ঘেরা আছে পুরোটাই, তোমরা দেখতে পাবে পুরো জাল দিয়ে ঘেরা আছে। জালের এই পাশ অবধি আমরা ঘুরতে পারবো, ওই পাশে যাওয়ার পর আমাদের পারমিশন নেই। যখন রাস্তায় যেতে যেতে অনেক ছোটো ছোটো পাশ দিয়ে খাড়ি বেয়ে গেছে, সেগুলো তোমরা দেখতে পাবে, আমি তোমাদেরকে দেখাবো। চলো আগে দেখা যাক। গাড়িটা এখন হচ্ছে দেখছি এদিকে চা দেওয়া শুরু হয়ে গেছে আর কি, সকালে তোমাদেরকে দেখাই। দাদা এখন সবাইকে দিচ্ছে চা। এখন দেখো কোন কম শীতকালে আমাদের তাই না ঘাটের মাথায় যে যত আর্নিং ছেলে ঢুকিয়ে দিতে পারবে, দাঁড়ানো দেবে না, যে মেরে গেলে বোট নিয়ে ওই পাশের ঘাটে চলবে, ওই পারে ঘাট আছে, ওখানে চলবে। আপনারা এখান থেকে দেখে টানা 2 ঘন্টা জার্নি করার পর সেদিকে বসেছিলাম, গাড়ি চলছিল। এখন আমরা এসে পৌঁছেছি ঘাটের কাছে, তার কাছে এসে পৌঁছেছি। এখানে একসঙ্গে অনেকগুলো বোট এসে দাঁড়িয়েছে, এসে চলছে। প্রচুর বোট এখানে, যে পালাতে তাড়াতাড়ি আসতে পারলাম। আর এইদিকে দেখো অলরেডি বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, ঠিক আছে। বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, মনে হয় না এই বৃষ্টির কারণে আজকে বেশ কিছু করা হবে। আজকে মোস্টলি 2-3টে স্পট ঘুরিয়ে আমাদেরকে ফিরে যেতে হবে রিসর্টে, কারণ এত পরিমাণ বৃষ্টিতে বা জলের ঢেউ বোট চালানো খুবই মুশকিলের ব্যাপার। দেখা যাক
কতটা কি করা যায়, কতটা দেখাতে পারি তাই না। শুরুটা এখান থেকে ডেলি এইটা মান দেখো, আমাদের গদখালি থেকে বোট বেরোচ্ছে, ঝড়খালি থেকে বেরোচ্ছে, ওধারে ইয়ের থেকে আসছে, চারদিক দিয়ে বোট আসছে না, এইটা সরু হয়ে যাবে, একদম সরু হয়ে যাবে। দুটো বোট পাশাপাশি বড় বোট পাস হতে পারবে। ভাড়া পড়ে গেলে ওই দিক দিয়ে পুরো চর চলে আসবে আর কি। বুঝতেই পারছো দেবাকি মাছ যাওয়ার কি জিনিস, এখানে কিরকম কী চলে না চলে। এবার দেখা যাক বোট থেকে আমরা কখন নামতে পারি, কারণ চারিদিকে বোট আছে, একটা না হবে এক একটা বোট বেরিয়ে যাবে অন্য ঘাটের জন্য। তো দেখা যাক আমরা বোট থেকে কখন নামি, বোট থেকে নামে তোমার সঙ্গে ডিরেক্ট কথা হচ্ছে। দীর্ঘ প্রতীক্ষার পর, দীর্ঘ জার্নিংয়ের পর আমরা এসে পৌঁছেছি দোভাগী প্রবেশ পথ। এটাতে আমরা প্রবেশ করবো, এই যে সিঁড়ি করা আছে, দুধার দিয়ে এরকম নেট দিয়ে ঘেরা আছে, আর দুপাশে জঙ্গল, এধার দিয়ে জঙ্গল, এই ধার দিয়ে জঙ্গল, এরকম পুরোটা এখানে এরকমই করা আছে। এই ধার দিয়ে আমাদের দেখার মতো বলতে এটাই আছে মনে হয়, মেবি। আমি তো ফার্স্ট টাইম এসেছি, যারা এর আগে এই জায়গায় এসেছো কমেন্ট করে জানিও প্লিজ, কে কে এই জায়গায় এর আগে এসেছো আর কার কার দেখে আসতে মনে হচ্ছে তারাও জানিও। এই জায়গাটা পুরোটাই এরকম করা আছে, দুধাতে নেট, এই পাশেও জঙ্গল, এই পাশেও জঙ্গল। তো এই জায়গা সুন্দর জায়গার মাঝখানে একটা ছবি তো তুলতেই হয়, আছে, ঠিক আছে। আমরা এখন সোজা সামনে হেঁটে যাচ্ছি, পুরোটাই এরকম করা আছে, আর দুপাশে কিন্তু জঙ্গল, শুধু জঙ্গল। এইগুলো বাকি ওয়াচটা যখন তোমরা এইভাবে হাঁটবে, এরকম মাঝে শেল্টার করা আছে, যা মানে রোদ গরমে যদি কেউ আলা হয়ে যাও এখানে বসে রেস্ট নিতে পারো। পুরো শেল্টার করা আছে, টিনের ছাউনি দেওয়া, কিছুক্ষণের জন্য আরামসে এখানে বসে রেস্ট নেওয়া যায়, ফুল শেল্টার করা আছে। আর মাঝখানে না ছোট ছোট ডাস্টবিনের মতো করা আছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। অযথা কেউ নোংরা বাইরে নেটের এই ফাঁক দিয়ে বাইরে কেউ ফেলবে না, ঠিক আছে। এটা টোটালি নির্দেশ আছে এখানে, যদি দেখতে কেউ পায় কোনো, তাহলে কিন্তু ফাইন তোমার করতে পারে, ঠিক আছে। এই দেখো এরকম ছোট ছোট পাশে ডাস্টবিন করা আছে, যদি কিছু খাও সঙ্গে করে আনো তাহলে ডাস্টবিনে ফেলবে অবশ্যই। আচ্ছা, এখানে এতটা হেঁটে আসার পর এখানে দুদিকে ভাগ হয়ে গেছে, ঠিক আছে। এখানে একটা আছে যেটা মানে যে একটা বড় শেল্টার করা আছে, যদি কোনো বৃষ্টি আরে কিছু হয় তাহলে একসঙ্গে যেন মানে ওই জায়গাটা দাঁড়াতে পারে। আর একটা রাস্তা ভেঙে যাচ্ছে এই ধার দিয়ে, তো আমরা এই ধার দিয়ে এখন এগিয়ে যাবো। অবস্থিত আমাদের সুন্দরবন, 67% বাংলাদেশের আন্ডারে, 34% আমাদের ভারতের পশ্চিমবঙ্গের আন্ডারে। তো আমাদের 34%-এর মধ্যে 110টি দ্বীপ আছে। 110টি দ্বীপের মধ্যে 54টি দ্বীপে মানুষ বসবাস করে, ঠিক আছে। আচ্ছা একটা মিনিট, এখানে কিছু একটা বোর্ড দেখো, জোয়ার কিছু দেখতে পাও সেটা জানবে। আর কমে গেলে কাঁকড়াদের খাবারের জন্য তারা আসে। আমি এইমাত্র কিছুক্ষণ আগেই তোমাদেরকে একটা কাঁকড়া দেখাচ্ছিলাম, যাই হোক এটা বলছিলাম। তো 54টা দ্বীপে জনবসতিপূর্ণ এলাকা, সেই 54টা দ্বীপের মধ্যেই আমরা ঘুরতে আসতে পারি।
আর যদি আমরা টোটালি বলি, টোটালি 10,000 বর্গ কিলোমিটারের মধ্যে 3 থেকে 4% ভাগই আমাদের মানুষের জন্য পারমিশন, বাকি পুরোটাই ফরেস্টেবল এরিয়া। আচ্ছা, এইমাত্র তোমাদেরকে যেটা আমি দেখাচ্ছিলাম মানে বোটে, সেটা জিনিসটা নোটিস করতে পারবে। কতটা বুঝতে পারছো আমি জানি না, দেখো লাল লাল একটা অংশ, ঠিক আছে, দেখো লাল লাল যেগুলো দেখাচ্ছে ওগুলো হচ্ছে লাল কাঁকড়া। হ্যাঁ ঠিক আছে, দেখো ওগুলো কত লাল কাঁকড়া তোমরা দেখতে পাবে। কতটা বুঝতে পারছো আমি জানি না, তবে আমি দেখানোর চেষ্টা করছি। অনেক পরিমাণে লাল কাঁকড়া এখানে আছে। এইমাত্র তোমাদেরকে আমি ওই বোর্ডে ওটাই দেখাচ্ছিলাম, এখানে প্রচুর পরিমাণ লাল কাঁকড়া আছে, ঠিক আছে। তো লাল কাঁকড়া এখানে মানে জোয়ার এলেই লাল কাঁকড়া তোমরা ভরে ভরে দেখতে পাবে যারা খাবারের সন্ধানে আসে। আচ্ছা, একটা আছে, একটা মিনিট। লবণাক্ত জলের কুমির, মানে অনেক কিছু হয় না, যখন জল বেশি থাকে বা কিছু হয় তখন অনেক জৈব প্রাণী মারা যায়, তারা এখানে আসে, খাঁড়িতে পড়ে থাকে। তো এই কুমির কি করে, এই কুমির সেগুলো খায়, খেয়ে দিয়ে খাঁড়ি ও নদীর জল পরিষ্কার করে। এগুলো সাধারণত মূলত লবণাক্ত জলের কুমির। তো বন্ধুরা, অনেকটা হাঁটা পথ, এরকম অনেকটা নেট দিয়ে ঘেরা আছে। অনেকটা নেট দিয়ে ঘেরার পর তোমরা সোজা দোবাকি ওয়াচ টাওয়ার, এটা দেখো দোবাকি ওয়াচ টাওয়ার বলা হয় এটাকে, ঠিক আছে, 3 তলার একটা দোবাকি ওয়াচ টাওয়ার। সেটা ওয়াচ টাওয়ারের উপরে উঠে দেখা যাক কী কী দেখতে পাওয়া যায়। এরকম সিঁড়ি করা আছে। এই জায়গাটার নাম হচ্ছে দোবাকি ওয়াচ টাওয়ার। আমরা এখন দোবাকি ওয়াচ টাওয়ার শপিতে আছি। আর দেখো বন্ধুরা, এখান থেকে চারিদিকে বন্ধুরা ঘন জঙ্গল আর জঙ্গল। আজকের একটা এটা কি আমি তোমাদেরকে বলছি, চারিদিকে ঘন জঙ্গল। এই যে এই ছোট্ট বড় পুকুরটা তোমরা দেখতে পাচ্ছ, এই পুকুরটা হচ্ছে মানে কোনো পশু পাখি আছে যারা, যেমন বা হরিণ, বাঘ, মাঝে মাঝে কি হয় তারা এইসব জায়গায় জল খাওয়ার জন্য আসে। এই পুরো আমরা জানি সুন্দরবন লবণাক্ত জলের জন্য বিখ্যাত, কিন্তু এই যে মাঝখানে এরকম ছোটো ছোটো এক দুটো পুকুরকে ঘেরা আছে না, এইগুলোতে লবণাক্ত জল থাকে না, এগুলোতে মিষ্টি জল থাকে। তো তার জন্য তারা আসে মাঝে মাঝে, এসে জল খাওয়ার জন্য আসে। যদি যখন সবসময় আসে না, মাঝে মাঝে আসে, যখন আসে যদি সেই সময় ঘুরতে আসো দেখতে পাবে। আমি তো আজকে পেলাম না, তোমরা হয়তো নিশ্চয়ই পাবে। এটাই বন্ধুরা, ওয়াচ টাওয়ারের আমি একদম নিচে যেয়ে তোমাদেরকে দেখাই। এটা 3 তলার ওয়াচ টাওয়ার, এইটা হচ্ছে সেকেন্ড ফ্লোর। সেকেন্ড ফ্লোর আমি এতক্ষণ ছিলাম পুরো ফুল টপে, সেকেন্ড ফ্লোর। আচ্ছা, ফার্স্ট ফ্লোরে যাওয়ার জন্য একদম নিচে যাওয়া যাবে না, চাবি দিয়ে বন্ধ করা আছে, এটা যাওয়ার পারমিশন নেই। তোমরা এই সেকেন্ড ফ্লোরটাই আর টপে দিয়ে যেতে পারবে, যেয়ে দেখতে পারবে। ওয়াও, এই গাছগুলো দেখতে ভীষণ ভালো লাগছে কাছ থেকে, খুব সুন্দর। কিন্তু গাছটার নাম কি বন্ধুরা আমি জানি না, তোমরা কেউ যদি জেনে থাকো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও যে এই গাছটার নামটা কি, ঠিক আছে। গাছটাকে দেখতে ভীষণ সুন্দর লাগছে, অসাধারণ, ঠিক আছে। আর এই ছিল দোবাকি ওয়াচ টাওয়ার। ওইখান থেকে ঘাট থেকে শুরু করে এইভাবে হেঁটে আসবে, সোজা হেঁটে একটু পথ বেশিক্ষণ হেঁটে আসতে হবে। হেঁটে আসার পরই তোমরা এরকম ওয়াচটা দেখতে হবে। তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাবো, থেকে নিচে নামবো। আগে কিছু তো আছে, এটা দে, থ্যাংক ইউ। ওয়াচটার ওখান থেকে নেমে আমরা সোজা সেই সামনের পথ ধরে হেঁটে যাব। আচ্ছা, হেঁটে যাওয়ার পাশে এরকম একটা ছোট্ট পুকুর দেখতে পাবে, ঠিক আছে।
ছোট্ট, বেশি না, ছোটো করে একটা পুকুরে পাশে এখন সারি সারি ডাব গাছ। হ্যাঁ, এই গাছটা তো ডাব ধরছে, ধরেনি। ঘুরতে ভীষণ মজা আসবে কিন্তু, বাট এরকম রোদ হলে প্রবলেম হয়ে যায়, কালকের মতোই। আচ্ছা, এটা হচ্ছে ওয়াইল্ড লাইফ এরিয়া। আচ্ছা, এখানে পাবে বন বিভাগের মূর্তি, তোমরা দেখতে পারো। দোবাকি ওয়াশটার থেকে নেমেই দেখতে পাবে, হেঁটে একটু এসেই। দেখো, প্লিজ মেনটেন সাইলেন্স। ওয়াও মাই গড, বন্ধুরা তাকাও শুধু, ওয়াও, সাইলেন্ট বোট করা আছে, দেখো বন্ধুরা। দুটো বন্ধুরা, ওয়াইল্ড লাইফ এরিয়ার মধ্যে ঢুকতেই সর্বপ্রথম যেটা দেখতে পাওয়া গেছে সেটা হচ্ছে হরিণ। তোমাদেরকে দেখালাম কত কাছ থেকে। বন্ধুরা, ফার্স্ট টাইম আমি লাইফে আমি ঘোরাই শুরু করেছি এটা দিয়ে, সুন্দরবন দিয়ে। তো অবভিয়াসলি আমার এখন যা কিছুই দেখবো আমার পুরোটাই ফার্স্ট টাইম ইন লাইফ। সো আমি এত কাছ থেকে দেখলাম হরিণ, ভীষণ ভালো লাগলো। তবে এদেরকে আমি যতদূর জানতাম হরিণের, যাই হোক। এই পাশের এরিয়াটা দেখা, এটা টোটালি ওয়াইল্ড লাইফ এরিয়া, ঠিক আছে। এখানে মানে নানা রকম জীবজন্তুই পাবে তুমি দেখতে। কতটা কি দেখতে পাবে আমি জানি না, এখনো পর্যন্ত আমাদের চোখে হরিণ দেখা পেয়েছে। এখন ঢালাই রাস্তা করা আছে মাঝখানে, ঠিক আছে। নো প্লাস্টিক জোন, এটা ঘেরা আছে, এদের দিয়ে যাওয়ার পারমিশন নেই, কিছু নেইও। আছে ছোট্ট পুকুর, এই জায়গাটায় মেনলি থাকার কথা, কিন্তু গরমের জন্য মনে হচ্ছে বেরোচ্ছে না। কি আছে ওখানে? লঞ্চে উঠবে, ছাইরে দাঁড়াবো, তো কোথায় দাঁড়াবে? রোদ্দু। দোবাকি ওয়াশটার সাথে এসেছিলাম একটা হরিণ দেখার জন্য, ইন্টারেস্টিং ফন্ডা। হ্যাঁ বন্ধুরা, এই দোবাকি ওয়াশটারে যতটা পরিমাণে রোদে হাঁটতে হয়েছে সেই তুলনায় দেখার মতো কিছুই আমরা দেখতে পাইনি। দেখতে পেয়েছি বলতে মানে যে পরিমাণ আমি তোমাদেরকে দেখিয়েছি দোবাকি ঘাট থেকে নামা থেকে শুরু করে, মানে ঘাট থেকে নিয়ে এখনো পর্যন্ত যে পরিমাণ হাঁটা হয়েছে আমাদের, মিনস স্পেশালি রোদেতে যে পরিমাণ আমরা হেঁটেছি, ঠিক আছে। তোমরা এই রোদের কারণে কতটা লাইফ এফেক্ট করতে পারছে আমার ক্যামেরায় আমি জানি না, যাই হোক যতটা পরিমাণ আমরা হেঁটেছি সেই তুলনায় কিন্তু সেরকম কিছু দেখার মতো এখন নেই। তবে কি ওয়াচ টাওয়ার দুটো, মুখটা শুধু বেরিয়ে আছে, ওই যে না আছে অনেকগুলো, একবার করে মুখ বের করছে আবার ঢুকে দিচ্ছে। ওই দেখো, ওই যে আবার দুটো, একটা চলে যাচ্ছে। বন্ধুরা, ঘুরতে সময় 1:04 আমরা দোবাকি ওয়াচ টাওয়ার ঘুরে এখন বোটে উঠেছি। এরপর বেরোবো আমরা এখান থেকে, কিন্তু তার আগে বৃষ্টি নেমে গেছে, তোমরা দেখতে পারো বাইরে বৃষ্টি হচ্ছে। ওয়াচ টাওয়ারে থেকে দেখলাম এবং সেটা তোমাদেরকেও দেখিয়েছি, এর বেশি এখানে দেখার কিছুই নেই। এরপর আমরা প্রিয় সৌধনখালে উঠতেছি, এখান থেকে ডিরেক্ট যাবো আমরা সৌধনখালি, তার মাঝখানে লাঞ্চ। আপাতত দোবাকি ওয়াচ টাওয়ার থেকে আমাদের বোট ছাড়ছে, দোবাকি ওয়াচ টাওয়ার ছেড়ে বেরিয়ে যাবে।
বন্ধুরা হেতাল জঙ্গল আর হরিণ দেখতে দেখতে টাইমটা অনেক হয়ে গেছে। চলো দ্বিতীয় দিনের মেনু কি আছে তোমাদের সবাইকে দেখাচ্ছি। খাবার দেওয়া শুরু হয়ে গেছে, ভাত দিয়ে গেল, তার সঙ্গে হচ্ছে আলু ভাজা নাকি এটা, আলু দিয়ে পোস্ত ভাজা, এখন দিচ্ছে ডাল। দাদা এটা একটু কী মাছ দিলে বলে দাও, কী মাছ এটা? কী মাছ বলে এটাকে? পাবদা মাছ। হচ্ছে পাবদা মাছের সাইজ বড় করাই আছে। এটা দই ইলিশ না দিদি? দই ইলিশ এখন দিয়ে গেল, দই ইলিশ। চলো একটু খেয়ে বলি কেমন হয়েছে। বন্ধুরা আমরা কিন্তু প্রপার জঙ্গলের ভেতরে ঢুকে গেছি, ঠিক আছে। দুধ হাত দিয়ে শুধু জঙ্গল আর জঙ্গল, তোমরা দেখতেই পাচ্ছ, তোমাদেরকে দেখাচ্ছি। এখানে দেখি সম্ভাবনা তো নেই, বাট যদি কপালে থাকে বাঘ দেখতে পাবে, আমরাও পাবো। এখন জানি না কি হবে, কিন্তু টোটালি দুধ হাত দিয়ে পুরোটা শুধু ঘন জঙ্গল আর জঙ্গল, এর বেশি কিছুই নেই এখানে। আমরা মাঝ জঙ্গলের ভেতর দিয়ে নদীতে বয়ে যাচ্ছে আমাদের বোট, ঠিক আছে। দেখো শুধু ভিউটা একবার, নাজারাটা দুধ হাত দিয়ে শুধু জঙ্গল। হরিণ দেখো, ওখানে হরিণ।
এখন বন্ধুরা ঘুরতে বাজে 4:05, সেই টানা দীর্ঘ আমরা 2-2.5 ঘন্টা ধরে বোটেছিলাম, বোট চলছিল। এখন বোট ঘাটে ওই সৌজন্যখালী ঘাটে এসে দাঁড়িয়ে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি আরম্ভ হয়েছে। দেখায় দুধাতেই তিরপল দেওয়া আছে, এটাতে তিরপল ফেলা হয়েছে, এটাতেও তিরপল ফেলা হয়েছে। এত পরিমাণে বৃষ্টি হচ্ছে ধারণার বাইরে। দেখা পুরো জল অল্প পরিমাণে থেমেছে, এর জন্য পুরানো হয়েছে। সৌদনাখালী ঘাটের ভেতরে ঢুকি তোমরা প্রথমে দেখতে পাবে এই জঙ্গলময় বিবরণী মন্দির, ঠিক আছে? এটা অনেকেই জানো তোমরা, নতুন করে বলার কিছু নেই। এখনো বৃষ্টি হচ্ছে, দেখতে পারো। হচ্ছে সৌদনাখালী বাস স্ট্যান্ডের ভিতরে। সৌদনাখালীতে প্রত্যেকটা গাছের নাম গাছের গায়ে বোর্ড করে লেখা আছে। যেমন এই গাছটার নাম পিপা। এটা সুন্দরী গাছ। আচ্ছা, এই গাছটার নাম অনুসারে নামকরণ হয়েছে না, সুন্দরবন। এটার ফুল কখন আসে? এই গাছের ফুল কখন আসে? ফুল হ্যাঁ, সুন্দরী গাছে। আচ্ছা, মার্চ এপ্রিল আসে। এই গাছটার নাম লাল কাঁকড়া। এটা আচ্ছা, বকুল গাছের মতো লাগছে। আর এই গাছটা জুন জুলাইতে ফুল হয়, পেন্সিল লুক। সৌদনাখালীতে রাস্তাগুলো ভালো করা আছে, মানে ওটা ফ্লাইওভার দিয়ে ওটার মতো না, ঠিক আছে? ওটাও ভালো ছিল। না, ওটা ভালো। আর কাঁকড়া ধোবাকিতে দেখেছিলেন তো? হ্যাঁ, দোবাকিতে লাল কাঁকড়া দেখেছিলাম। না উঠলে কাঁকড়া ওঠে না। আচ্ছা, এগুলো কি ঠেসমুল বলা হয় না? হ্যাঁ, বর্জন গাছ এটা। আরে হেতাল গাছ এই যে। ঠিক আছে, হেতাল। হেতাল আচ্ছা, ওই যে হেতাল গাছ তো আমরা তখন থেকে দেখে আসছি অবশ্য। সুন্দর হেতাল দেখেছি। এটা আবার কি একটা গাছ, কি গাছ এটা? বকুল কাঁকড়া। বকুল কাঁকড়া। দেখ, বকুল গাছের মতো দেখতে অনেকটা। আচ্ছা, এর ফুলগুলো এর মতো ওই কেন্দ্র যেরকম হয়। এটা গোরান। এই গাছটাকে বলা হয় বন্ধুরা গোরান গাছ। প্রত্যেকটা গাছের গায়ে নাম প্লেট করা আছে। বাট কোনো গাছের পাতা কিন্তু এখানে ছেঁড়া অ্যালাউ নেই। হ্যাঁ, সুন্দরবনে যে বেস্ট মধু তৈরি হয় আচ্ছা, এই গাছের ফুল থেকে। এই গাছের ফুল দিয়ে মধু তৈরি হয়। হ্যাঁ, কলসি। মৌমাছি এই ফুলে বসলে আর অন্য গাছে ফুলে বসে না, এত টেস্ট এই গাছের ফুল। মার্চ এপ্রিল মাসে ফুল হয়। যে গাছটা আমি এইমাত্র দেখালাম ওই গাছের নাম খলসি। এখানে মৌমাছিরা ওই গাছে বসলে নাকি অন্য গাছে বসে না। মার্চ এপ্রিল মাসে ফুল আসে, আর ওই গাছের হচ্ছে ফুল থেকেই মধু তৈরি হয়। আচ্ছা, এটা কি গাছ? ওই সেই বকুল কাঁকড়া। আর এটা তোড়া গাছ, এই যে কলসি গাছের মতো একটু পাতাগুলো বড়। তোড়া। এই গাছের নাম হচ্ছে তোড়া। মানুষেরা ঘর বাড়ি চাইতো। গোল পাতা। পাতা, কিন্তু এর গাছের ফলগুলো গোল গোল হয় বলে গোলপাতা। এই যে ফলগুলো এরকম গাছটা দেখতেও খুব সুন্দর। তালের শাঁসের মতো। এইগুলো দিয়ে ঘর ছাওয়া করতে। খরগোজা। বন্ধুরা, এই রাস্তা ধরে যখনই আসবে
এটা বেশি বেশি না দোবাকির মতো বেশি হাঁটতে হয় না, যেটা অভিমান হেঁটেই এখন সামনে আছে সৌদন্যখালী ওয়াচ টাওয়ার। এটাই হচ্ছে ওয়াচ টাওয়ারের টপ, সৌদন্যখালী ওয়াচ টাওয়ার। ওয়াচ টাওয়ার থেকে আবার চারপাশটা দেখো। কেন করেছে জানো? এগুলো কেন করা জানো? আচ্ছা, এখানে সুন্দরবনের ম্যাপ করা আছে। হ্যাঁ, সুন্দর। সৌদন্যখালী কেমন ঘুরলে একটু বলে দিন। খুব ভালো। আপনি দাদা? আঙ্কেল গেছিলেন? কেমন ঘুরলেন একটু দর্শকদেরকে জানিয়ে দিন। খুব ভালো করেছি। মোটামুটি সবাই এনজয় করেছে। ধীরে সুস্থ আসবে। কোথায় পা দিচ্ছি? বোট থেকে নেমে কটেজে ফেরা অবধি যে রাস্তাটা আছে তোমাদেরকে দেখালাম, রাস্তাটার অবস্থা প্রচণ্ড খারাপ। ঠিক আছে, ওঠা নামা অতিরিক্ত সাবধানে করতে হয়, নইলে পা পিছলানোর চান্স প্রচুর পরিমাণে থাকে। প্রচুর অবস্থা খারাপ, রাস্তাটার অবস্থা এতটাই খারাপ যেটা বলা যাবে না। তোমাদেরকে দেখালাম, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। গুড ইভিনিং বন্ধুরা, ঘড়িতে সময় 6:58। এখন এসেছিল রুমে একটা দাদা, এসে বলে গেল যে ডিনারের ওখানে যেন যাই, স্ন্যাক্স আইটেম দেওয়া হচ্ছে। তো চলো তোমাদেরকেও দেখায় আজকে দ্বিতীয় দিনের ইভিনিংয়ে কী স্ন্যাক্স আছে। আজকে দ্বিতীয় দিনের সন্ধ্যাবেলা, আর দ্বিতীয় দিনের সন্ধ্যাবেলায় আমাদেরকে দিয়েছে চাউমিন। গুড ইভিনিং বন্ধুরা, ঘড়ির কাঁটায় এখন বাজে রাত 10টা। এবার তো আমার কাছে ফোন এসেছিলো যে আমি যেন ডাইনিংয়ের ওখানে যাই, রাতে ডিনার করা হবে। চলো, আজকে রাত তো হয়েই গেছে একটু। বন্ধুরা, রাতের মেনু দেখো, ভাত দিয়ে গেছে, ডাল, সঙ্গে একটা পটল ভাজা, স্যালাড, বাকি আর কি আছে জানি আসছে। রাতের ডিনার কমপ্লিট। কী কী দিয়েছিল তোমাদেরকে আমি দেখালাম প্রথমেই। আচ্ছা, মাটনটা প্রথমে আসেনি বলে আমি প্রথমে দেখাতে পারিনি, তাই লাস্টকালে ওইভাবে দেখালাম। মাটনের পিস তোমরা দেখেছো কীরকম দিয়েছে, আর কী কী সঙ্গে ছিল আজকে সেটাও তোমরা দেখলে। আজকে রাতের ডিনারের মেনু ছিল ভাত, ডাল, স্যালাড, সঙ্গে মাটন। তো মাটনটা আমার পারফেক্ট লাগেনি, ওটা আর একটু ভালো করা যেত। যাই হোক, রাতের ডিনার কমপ্লিট। এখন ব্যাগ গোছ করতে হবে, যা জিনিসপত্র এনেছিলাম সেগুলো গোছ করতে হবে, কারণ কাল আমাদের এখানে দুদিনেরই নাইট স্টে ছিল। আমাদের ট্যুর ছিল টোটাল 2 রাতে 3 দিনে, তো 2 রাত কমপ্লিট। কাল আমাদের সকালে হোটেল থেকে আমরা চেক আউট করে বেরিয়ে যাব। আবারও বলছি, যে 2 জায়গা বাকি ছিল সেই 2 জায়গা আমরা কভার করবো, কভার করে আমরা বেরিয়ে যাবো আমাদের বাড়ির উদ্দেশ্যে। তো ফটাফট ব্যাগ গোছ করতে হবে, ব্যাগ গোছ করে শুতে হবে। অলরেডি অনেক রাত হয়ে গেছে। আজকে আর বেশি ভিডিও বড় করছি না, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার তোমাদের সঙ্গে দেখা হবে কাল সকালে।